السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الجسد كله إذا صلح الجسد كله وإذا فسد الجسد كله على وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে সকল দুরূদের সর্বশ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সর্বোপরি শুকরিয়া আদায় করছি সেই কতিপয় মহান রব্বে করিমের দরবারে যেই দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলার পবিত্র পরস্কৃত বিধান পবিত্র জুমার নামাজকে আদায় করার জন্য
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগে আগে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই কতিপয় মহান রব্বে কাবার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সর্বস্তরের মুসলিম ভাইয়েরা, যুবক ভাই বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা এবং দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তো এখন ইবাদত কিভাবে করব প্রশ্ন জাগে। তো ইবাদত কিভাবে আমি করব? আল্লাহ তাআলা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে আগমন করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন। বলে হুজুর, আমরা তো দেখলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল সেই 1400 বছর আগে। 1400 বছর আগে তো আমি জন্মগ্রহণ করি নাই, কাজে আমি নবীকেও দেখলাম না, আর নবী কিভাবে আমল করছে ওইটাও দেখলাম না। এখন আমি আমল করবো কিভাবে? এই প্রশ্নের উত্তর হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাবেন, পৃথিবী থেকে তিনি বিদায় গ্রহণ করবেন, তখন তিনি বলেছেন মা তারাকতু বা'দি ফিতনাতুন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গিয়েছি, এক নাম্বার হলো কোরআন, আরেক নাম্বার হলো সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে মজবুতের সহিত আঁকড়িয়ে ধরো, ফলাফল কি হবে? দলালা, তোমরা কখনই পথভ্রষ্ট পথচ্যুত তোমরা হবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের আমল করেছেন? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করেছেন। তো সেই কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে আছে না নাই? তাহলে আমরাও নবীজি যেভাবে আমল করেছে আমরাও সেভাবে আমল করতে পারবো। কোন জায়গায় গেলে? কোরআনের মধ্যে গেলে। কোরআন থেকে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যখন আমি উদ্ঘাটন করব, তখন আমার সামনে দিবালোকের নাই স্পষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা আমাকে কিভাবে ইবাদত করার জন্য বলেছেন, আল্লাহ তাআলা আমার উপরে কোন কাজগুলো ওয়াজিব করেছেন এবং কোন কাজগুলো নিষেধ করেছেন, সেটা আমাদের নিকট স্পষ্ট হয়ে যাবে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, এই যে আমরা আমল করব, এই আমলের মধ্যে স্পৃহা দরকার, এই আমলের মধ্যে প্রতিযোগিতা তৈরি করা দরকার। আজকের দিনে আমার আপনার মধ্যে আমলের প্রতিযোগিতা নাই, আজকের দিনে আমার আপনার ভিতরে আমলের প্রতি স্পৃহা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন ভাবে বলেছেন, প্রায় 86টার সকল হাদিসের মধ্যে আছে, প্রথম কাতারে নামাজের প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত সম্পর্কের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলেছেন, কেউ যদি এই ফজিলতটা জানে যে প্রথম কাতারের মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব, নবীজি বলেন যেই ব্যক্তিটা হাঁটতে পারে না ওই ব্যক্তিটা যদি জানতো নামাজের মধ্যে প্রথম কাতারে কি পরিমাণ সওয়াব, ওই ব্যক্তিটাও হামিগুড়ি দিয়ে সে নিজের হাতের উপর ভর করে, হাঁটুর উপর ভর করে হলেও সে বাড়ি থেকে মসজিদের মধ্যে সে সালাত আদায় করত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আমলের প্রতি উৎসাহ করেছেন এবং সেই উৎসাহ আমাদেরকেও করেছেন হাদিসের মাধ্যমে। কিন্তু এটা আমরা পাই না কেন? সুবহানাল্লাহ বললে একটা বৃক্ষ তৈরি হয়, বুখারীর বর্ণনা, বৃক্ষটা কেমন বড় হবে? বলে একটা ঘোড়া যদি 70 বছর অথবা 70,000 বছরও, যদি দুইটা কথা বললাম, হয়তো 70 বছর অথবা 70,000 বছর, বিষয়টা স্পষ্টভাবে আমার একই না, এই জন্য বলতেছি। বাকি বর্ণনা হলো 70 বছর অথবা 70,000 বছরও যদি একটা ঘোড়া দৌড়ায়, দ্রুতগামী একটা ঘোড়া যদি
অতি দ্রুত বেগে দৌড়ায়, তারপরেও ওই একটা বৃক্ষের ছায়া শেষ হবে না। তাহলে কি পরিমাণ একটা গাছ হবে জান্নাতের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করা হবে। কি করলে? বলে আমি যখন শুকরিয়া আদায় করব, সুখে থাকি আর দুঃখে থাকি, ফালিল্লাহিল হামদ, সর্ব অবস্থায় যখন আমি রব্বে কারীমের কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তো জান্নাতের মধ্যে আমার একটা গাছ, জান্নাতের মধ্যে আমার একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে, আর ওই প্রাসাদটার নাম হলো বাইতুল হামদ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, কতবার? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, কতবার? কেউ যদি সূরা ইখলাস, জানেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি লাগাতার এটা 10 বার পাঠ করে, নবীজি বলেন জান্নাতের মধ্যে তার একটা প্রাসাদ তৈরি হবে। এই প্রাসাদের মধ্যে কাজ করার জন্য হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়োগ করা হবে। আর ওই প্রাসাদের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, এবং তার মধ্যে গাঁথনিগুলো থাকবে মেষ আম্বরের সুগন্ধি দ্বারা। এই দুইটা কথা বললাম, একটা বৃক্ষের কথা বললাম, একটা বাইতুল হামদ প্রাসাদের কথা বললাম, দুইটা। তার মধ্যে দিয়ে আরেকটা কথা বললাম যে প্রথম কাতারে নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত কেউ যদি জানতো, সে হামি গুরু দিয়ে হলেও মসজিদের মধ্যে আসতো। ও মুসলমানেরা আমার, শুধু তাই না, কেউ যদি, এখন আমি এখানে বসে আছি, আমি আজকে নিয়োগ করেছি আমি জুমার নামাজ আদায় করব, কিন্তু জুমার নামাজ আরম্ভ হতে প্রায় এখনো আধা ঘন্টার সময়। এই আধা ঘন্টার সময়ের মধ্যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, খেয়াল করে শুনবেন, আমি যদি অসুস্থ হয়ে পড়ি অথবা যে কোনো দুর্ঘটনার কারণে আমি নামাজ পড়তে পারলাম না, কিন্তু আমি যে নিয়োগ করলাম আমি জুমার নামাজ আদায় করব, এই নিয়োগ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জুমার নামাজ আদায় করার সওয়াব দান করে দিয়েছেন। এটা তো হলো আমলের ক্ষেত্রে। গুনাহের ক্ষেত্রে জানবেন, মুমিনের গুনাহ 5 ভাবে হয়। কত ভাবে? অর্থাৎ গুনাহটা লেখার পর্যায় হলো 5টা। বান্দা যখন গুনাহের নিয়ত করে, ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা তো গুনাহ করার নিয়ত করছে, আল্লাহ বলে এখন কোনো কিছু দেখিস না। কিন্তু ওই সময় কি বললাম? নিয়ত করছি আমি, জুমার নামাজ পড়তে পারলাম না, জুমার নামাজ পড়ার মতো সব পেয়ে গেলাম, কিন্তু আমি যখন গুনাহের নিয়ত করব আমার কোনো হবে না, কোনো গুনাহ লেখা হবে না। যখন আমি গুনাহ করার জন্য গুনাহের দিকে আমি পায়ে হেঁটে যাব, অগ্রসর হব, তখনও আমার গুনাহ লেখা হবে না। আমি যখন গুনাহ করব তখন আমার গুনাহ লেখা হবে না। এক পর্যায়ে আমি যখন তওবা না করব তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, হ্যাঁ তার গুনাহটা লেখো। তবে কতটুকু লিখবা? বলে সে যতটুকু গুনাহ করছে, একটা গুনাহ করছে তো একটা লেখো, দুইটা গুনাহ করছে পারলে একটা লেখো, না হয় দুইটাই লেখো। এটা হলো গুনাহের বিষয়। আর সওয়াবের বিষয়, রমাদানের মধ্যে প্রায় হুজুর ওলামায়ে কেরামরাই বলেন 1/70, তুমি 1 টাকা দান করবে 70 টাকা সওয়াব পেয়ে। অসুস্থ ব্যক্তি নামাজ পড়ছে তো আল্লাহ তাআলা তাকে অনেক নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। আমি একটা রোজা রাখছি, আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আমি শুধুমাত্র কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাকে 10টা নেকি দান করেছেন। তাহলে নেকির ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে অনেক ছাড় দিয়েছেন। যেই জায়গার মধ্যে নেক আমলের নিয়োগ করার সাথে সাথে আল্লাহ তাআলা নেক আমল লিখে ফেলেন, আর অপরদিকে গুনাহের কাজ করার পরেও আল্লাহ তাআলা লেখেন না। কেন লেখেন না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো তো আমার বান্দাটা যে গুনাহ করছে, বান্দাটা আগামী 1 ঘন্টার মধ্যে তওবা করে কিনা। যদি সে তওবা করে তাহলে কষ্ট করে তোমার লেখারও প্রয়োজন নাই, যদি সে তওবা না করে তাহলে তুমি লেখো। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কথাগুলো বললাম ভূমিকার মধ্যে, এই ভূমিকার মধ্যে আমলের প্রতি স্পৃহার কথা শুনলাম, গুনাহের প্রতি অনিস্পৃহার কথাও শুনলাম ফেরেশতাদের থেকে।
তো এই যে কথাগুলো, এই কথাগুলো থেকে অনুমান করলে, এই কথাগুলোকে সামনে রাখলে আর আমার নিজের ব্যক্তিকে যদি সামনে রাখা হয়, ওই বিষয়গুলো থেকে আমি নিজে কত যে দূরে রয়েছি, আমি যে কত দূরে, এটা কোশ্চিন কালেও ভাষায় ব্যক্ত করার মতো নয়। প্রিয় ভাইরা আমার, এই আমলের প্রতি এই স্পৃহা না জাগার অন্যতম কারণ হলো আমার তাকওয়া। আমার তাকওয়া নাই। কি নাই? আমার তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার ভয় যদি আমার ভিতরে থাকতো, তাহলে আল্লাহ তাআলাকে সামনে রেখে আমি কোশ্চিন কালেও গুনাহ করতাম না। আল্লাহ তাআলার ভয় যদি আমার হৃদয়ের মধ্যে থাকতো, তাহলে কোনদিন অপর ভাইয়ের 1 টাকা মেরে খাওয়ার চিন্তা কোনদিন আমার এই মগজ দ্বারা করতাম না। আল্লাহ তাআলার ভয় যদি আমার থাকতো, তাহলে আমার পিতা মাতাদের সাথে আমি কোশ্চিন কালেও খারাপ আচরণ করতাম না। তাহলে এই বিষয়টা হলো তাকওয়ার বিষয়। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ রাব্বুল কারীম ওই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া সম্পর্কে তিনি বলেন, قال الله تعالى وتبارك يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মুমিন মুসলমান ভাইরা আমার আপনার রব আল্লাহ রাব্বুল কারীম কুরআন কারীমের এই আয়াতে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, যেমনটা ভয় করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ। আল্লাহ তাআলাকে যেমনটা ভয় করেছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুমারা। মুসলমান ভাইরা আমার, যেমনটা আল্লাহ তাআলাকে ভয় করেছেন তাবিঈন তাবিঈগণ, ওই রকম ভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মুসলমান ভাইরা আমার আপনার রব আল্লাহ রাব্বুল কারীম আয়াতের মধ্যে আরেকটু সামনে আয়াত ধরে তিনি বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার শেষ অংশের মধ্যে বলেন, ইল্লা ওয়া আনতুম, কখনো তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করিও না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তো এই আয়াতে কারীমের মধ্যে বলেন নাই তুমি এডুকেটেড না হয়ে মৃত্যুবরণ করো না, তুমি সমাজের মধ্যে প্রভাবশালী না হয়ে মৃত্যুবরণ করিও না, তুমি চেয়ারম্যান সাহেব না হয়ে মৃত্যুবরণ করো না, তুমি এমপি হয়ে মন্ত্রী হয়ে মৃত্যুবরণ করিও না, তুমি একজন শিল্পপতি হয়ে মৃত্যুবরণ করিও না, না হয়ে মৃত্যুবরণ করিও না। ও মুসলমান আমার, আল্লাহ তাআলা এটা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করিও না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের মধ্যে তিনি বুঝাইতে চেয়েছেন আল্লাহ তাআলাকে অধিক ভয় করা তথা তাকওয়া অর্জন করা। ও মুসলমান ভাইরা আমার, তাকওয়া কি? হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবীর কাছে তাকওয়ার ব্যাখ্যা জানতে চাইলেন। সাহাবীকে প্রশ্ন করা হলো, ও সাহাবী, তাকওয়া কাকে বলে? তখন সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কে বলে, ও আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বৃক্ষের রাস্তা দিয়ে হেঁটেছেন? খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ হেঁটেছি।
বলে আপনি কেমন করে হেঁটেছেন? বলে আমি আমার কাপড়গুলোকে একেবারে শরীরের সাথে গুছিয়ে নিয়েছি এবং নিজে যতটুকু সম্ভব চিপিয়ে সেই রাস্তাটা খুবই সতর্কতার সহিত অগ্রসর হওয়ার, সেই রাস্তাটা পার হওয়ার আমি যত সাধ্য চেষ্টা করেছি, এমন ভাবে চেষ্টা করেছি ওই কাটা বৃক্ষের একটা কাটাও যেন আমার শরীরের মধ্যে লাগাতে দূরের কথা, আমার কাপড়ের মধ্যেও যেন না লাগে। এই জন্য আমি এমন সতর্কভাবে হেঁটেছি। মুমিন মুসলমান ভাইরা আমার, তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাহাবী বলে, ও খলিফাতুল মুসলিমিন, তাকওয়া হলো এমন এক পথ, তাকওয়া হলো এমন এক পন্থা, তাকওয়া হলো এমন এক তরিক, এমন এক রাস্তা, যে রাস্তার মধ্যে তার চাইতেও শতগুণ সতর্কতার সহিত সামনে অগ্রসর হতে হয়। মুসলমান ভাইরা আমার, আমি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে যাব, তখন সুদ আমাকে ঘাস করার চেষ্টা করবে, শুধু হাত আমাকে গ্রাস করার চেষ্টা করবে, ঘুষ আমাকে গ্রাস করার চেষ্টা করবে, জিনা আমাকে গ্রাস করার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের ফিতনা এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করবে। ও মুসলমান ভাইরা আমার, আমি যদি অসতর্কতা বশত যদি ওই গুনাহের মধ্যে যদি আমি লিপ্ত হয়ে যাই, তাহলে এই কাঁটা আমার শরীরের মধ্যে ঢুকলে, এই কাঁটা আমার শরীরের মধ্যে বাঁধলে যেমন আমি ক্ষতিগ্রস্ত হব, ঠিক তেমনি ভাবে কোন গুনাহ যদি আমার দ্বারা হয়ে যায়, তাহলে আমিও তার চাইতে শতগুণ ক্ষতিগ্রস্ত হব। মুসলমান ভাইরা আমার, এটা হলো তাকওয়ার ব্যাখ্যা। তাকওয়া হলো তাকুন, কওম থেকে অর্থাৎ ভয় করা, ভীতি প্রদর্শন করা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করা। এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে বুঝলাম তাকওয়া কাকে বলে। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে তাকওয়া সম্পর্কে কি বলেছেন এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা সম্পর্কেও বলেছেন, এগুলো জানলাম। ও মুসলমান ভাইরা আমার, তাকওয়া কিভাবে আমি অর্জন করব, আমার দ্বারা তাকওয়া কিভাবে অর্জন হবে? মুসলমান ভাইরা আমার, তাকওয়া অর্জন হবে 12টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? 12টা জিনিসের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। কয়টা জিনিস? তার মধ্যে থেকে আমি 12টা বলতে পারবো না, আমি 4টা অথবা 2টা অথবা 3টা বলবো। বাকিগুলো আজকের দিনে আমাদের এখানে ইসলাহি মাহফিল আছে, ইসলাহি জোর আছে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে মাগরিব থেকে অথবা আসরের পর থেকে নিয়ে না এশা পর্যন্ত। আসরের পরে দাওয়াতি তাবলীগের ভাইদের মেহনত করার ফলে মাগরিবের আগ মুহূর্তে যতটুকু সময় পাই তার মধ্যে বাকি আলোচনাটাকে করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুমিন মুসলমান ভাইরা আমার, তাকওয়া অর্জন করার 1 নাম্বার পথ, 1 নাম্বার পন্থার নাম হলো সওম, রোজা রাখা। কি রাখা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নাম্বার পারার মধ্যে তিনি বলেন, সুপ্রসিদ্ধ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান ভাইরা আমার, আমার আপনার রব আল্লাহ রব্বি কারীম এই আয়াতে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মুসলমানরা, ও ঈমানদাররা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, শুধু রমাদানের রোজা নয়, এই আয়াতে কারীমের প্রথম অংশের মধ্যে শুধু রমাদানের রোজার ফজিলত বাতলিয়েছেন, কিন্তু শেষ অংশের দিকে তাকাইলে বোঝা যায় যে কোন রোজাই হোক, সকল রোজাই ফজিলতপূর্ণ এবং সকল রোজাই তাকওয়ার জন্য অধিক উপকারী। মুসলমান ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদান রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমনই করে তোমাদের পূর্ববর্তীদের জন্য পূর্ববর্তীদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। ও মুসলমানেরা আমার, এখন একটা প্রশ্ন জাগে, আমাদের উপরে আল্লাহ তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন এবং আমাদের পূর্ববর্তীদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছেন। কি জন্য আল্লাহ তাআলা এই রোজাগুলোকে ফরজ করলেন? ও মুসলমান ভাইরা আমার, এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। এই জন্য তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। মুমিন মুসলমান ভাইরা আমার, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইদেরকে নসিহত করতে গিয়ে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বসর ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু মুমিন মুসলমান ভাইরা আমার, আমার আপনার রব আল্লাহ রব্বুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দলেরা, ফালইয়াতাযাওয়াজ, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি বিবাহ করো, যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি রোজা রাখো। কেন রোজা রাখবে? ফাইন্নাহু লাহু হুজাউন, এই রোজাটা তোমার যৌন শক্তিকে ধ্বংস করে দিবে। আই রদ্দুল খাসিয়াতাইন, মানুষের কামভাব, কাম প্রবৃত্তির যে একটা শক্তি আছে, ওই শক্তিটা রোজা ধ্বংস করে দেয়। এটা হলো রদ্দুল খাসিয়াতাইন, তাকে ধ্বংস করে দেয়। ও মুমিন, ও মুসলমান, মানুষ যখন রোজা রাখে তখন তার শরীরটা খুবই দুর্বল লাগে। এই জন্য গুনাহের প্রতি তার হৃদয়টা ঝুঁকে না। যদিও গুনাহের প্রতি তার হৃদয়টা ঝুঁকে যায়, কিন্তু তার এই শরীরের কুওয়াত, এই শরীরের শক্তি দ্বারা ওই গুনাহটা করা সম্ভব হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইদেরকে বেশি বেশি রোজা রাখার কথা বলেছেন। মুমিন মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক হারে মহব্বত করা। ও মুসলমান ভাইরা আমার, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার ব্যাপারে অনেক কথাবার্তা আছে, তবে সংক্ষিপ্ত আকারে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। সে হাদিসটা বুখারী শরীফ প্রথম খণ্ডের 14 নম্বর হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছু থেকে আজমাইন, দুনিয়ার সকল কিছু থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অধিক হারে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উপর আরেক জায়গার মধ্যে বলেন, সুপ্রসিদ্ধ আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দেন, কুল, তারা যেন আপনার এত আত করে আপনার আনুগত্য করে। আপনার আনুগত্য মানে হলো আমার আনুগত্য। ও মুমিন, ও মুসলমান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অপর আরেক জায়গার মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার কোন একটা সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে,
কেউ যদি আমার একটা আদর্শকে আঁকড়িয়ে ধরে চাই, সেটা আপনার থেকে আপনা হোক, ছোট থেকে ছোট হোক, সে ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে, আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ও মুসলমানরা আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে মহব্বত করা, এটা তাকওয়ার উপকরণ সমূহের মধ্যে থেকে 2 নাম্বার। 1 নাম্বার হলো রোজা রাখা, 2 নাম্বার হলো নবীজিকে মহব্বত করা। বাকি আরো 10টা যদি সুযোগ হয় আগামী জুমায় না হয় ইসলাহি মজলিসের মধ্যে আলোচনা করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কি এটা ছিল, যেহেতু নবীজিকে মহব্বত করার কথাবার্তা আসছে, এই জন্য আমাকে প্রসঙ্গজনক আনুষঙ্গিকভাবে আমাকে বলতে হচ্ছে, নবীজির নীতি কি এটা ছিল কোন হিন্দুদের পূজার উৎসবের মধ্যে গিয়ে অংশগ্রহণ করা? কথা বলে। কুরাইশরা নবীজিকে অফার দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আমরা আপনাকে বিশ্বাস করি, বাকি আমরা আপনার সাথে আছি, যদি আপনি একটা কাজ করেন। সেই কাজটা কি? বলে, আপনি জোহরের নামাজ আমাদের গির্জায় করবেন, আমরা আসরের নামাজ আপনার মসজিদের মধ্যে গিয়ে করব। আল্লাহ তাআলা পরবর্তীতে সূরাতুল কাফিরুনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। গোটা সূরার সারমর্ম হলো এই, আমি যে ইবাদত করি তোমরা সেই ইবাদত করো না, তোমরা যে ইবাদত করো আমিও সেই ইবাদত করি না। কাজেই ধর্ম যার যার উৎসব সভা হতে পারে না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ও মুসলমানেরা, আজকের দিনে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতে কারিমা অপব্যাখ্যা করে তারা হিন্দুদের গির্জার মধ্যে যায়, তারা হিন্দুদের এই এখন যে পূজাটা চলতেছে দুর্গা পূজা, ওই দুর্গা পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করে তাদের সে পূজা থেকে সন্দেহ গ্রহণ করে। মুসলমান ভাইরা আমার, আজ পর্যন্ত করা হিন্দু মসজিদের মধ্যে আসছে, যাদের সুন্নত করা প্রয়োজন আপনারা সুন্নত করে নেন, যেহেতু একটা ইস্যু আসছে এই জন্য একটু খোলাসা করতে হচ্ছে। যাদের সুন্নত করা প্রয়োজন একটু করে নেন। প্রিয় ভাইরা আমার, আজ পর্যন্ত কোন ঈদগাহের মধ্যে কোন একজন হিন্দু আসছে, আজ পর্যন্ত কোন একজন বৌদ্ধ কোন ঈদগাহের মধ্যে আসছে, আজ পর্যন্ত কোন খ্রিস্টান কোন ঈদগাহের মধ্যে আমি কিভাবে নামাজ পড়ি তা দেখার জন্য আসে নাই। আজ পর্যন্ত কোন খ্রিস্টান কোন ঈদগাহের মধ্যে দেখার জন্য আসে নাই। আজ পর্যন্ত কোন হিন্দু আমি যেভাবে রোজা রাখি আমার সাথে সামঞ্জস্যতা রাখার জন্য, সমঝোতার জন্য সে কোনদিন রোজা রাখে নাই, আমার সাথে সে কোনদিন মসজিদের মধ্যে আসে নাই। হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, কেউ আমার কোন একটা বিষয় পালন করে নেই, আমার মসজিদের মধ্যে আসে নাই, আমার ওয়াজ মাহফিলগুলোর ময়দানের মধ্যে আসে নাই, আমার ঈদগাহের মধ্যে আসে নাই, আমাকে দেখার জন্য আসে নাই, আমার জানাজার ময়দানের মধ্যে উপস্থিত হয় নাই, আমাকে যেভাবে কবর দেওয়া হবে ওই কবরস্থানের মধ্যেও সে কোনদিন গিয়ে অংশগ্রহণ করে নেই। তাহলে আমি কিভাবে হিন্দুদের দুর্গা পূজার মধ্যে যাই? তাহলে আমি কিভাবে বৌদ্ধদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে অংশগ্রহণ করি? তাহলে আমি কিভাবে ইহুদিদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে অংশগ্রহণ করি, নাসারাদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে অংশগ্রহণ করি? ও মুসলমানেরা, বিবেক বুঝি আমাদের এভাবে পুড়ে গিয়েছে, আমরা নামতে নামতে বুঝি এতটা নিকৃষ্ট স্তরের মধ্যে পৌঁছে গিয়েছি, হিন্দুদের দুর্গা পূজার মধ্যেও আমাদেরকে যেতে হয়, এই জায়গা থেকেও আমাদেরকে সন্দেশ খেতে হয়। আজ পর্যন্ত কোন হিন্দু আসে নাই, তাহলে আমি কেন যাব? আমার মান মর্যাদা এতটা নিচু কেন হল? এই কথা বলেন, কথাগুলি শক্ত হতে পারে। আজ পর্যন্ত কোন হিন্দু আমার কোন অনুষ্ঠানের মধ্যে আসে নাই, তাহলে আমি ওখানে যাব কেন? আমি ওখানে যাব কেন? এগুলো খবর নেবেন। যারা যাবে তাদেরকে আমি আমার এই জুমার মসজিদ থেকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, হে সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থাকারী, হে সমাজ পরিচালনাকারী, সর্দার মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, যুবক ভাইরা, আমার কথা তোমরা বুঝবার চেষ্টা করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটার বিধান এ হতে পারে না, ধর্ম যার যার উৎসব সবার এটা হতে পারে না। কাজেই এই আয়াতে কারিমার অপব্যাখ্যাকে বন্ধ করো। আর যে সকল যুবক ভাইরা হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে যাবে তাদেরকে চিহ্নিত করো, সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করার ঘোষণা